আপনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। দেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে অধীনস্থ সব প্রচার মাধ্যমকে সরকার কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ার কাজে সরকারের অধীনস্থ সব প্রচার মাধ্যমকে কিভাবে কাজে লাগানো যায় প্রধানমন্ত্রী সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তথ্যপ্রযুক্তির আলোকে বিটিভি ও বাংলাদেশ বেতারকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করার আশাবাদ জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, পৃথিবী এখন তথ্যপ্রযুক্তি নির্ভর কমিউনিকেশন সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে। সে আলোকে বিটিভি ও বাংলাদেশ বেতারকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করাই সরকারের লক্ষ্য। 2 দিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মোহিত এমপি। আজ সকাল 10টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে পৌঁছলে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা সহ স্বাস্থ্য সেবার সকল সেক্টরে জনগণের ভোগান্তি দূর করতে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক হতে হবে। এ বিষয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত, সিভিল সার্জন ডা নুরুল আমিন ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। বিশ্ববরেণ্য চারুকলার শিক্ষক, লেখক এবং গবেষক প্রফেসর ড আব্দুস সাত্তার 21শে পদক পেয়েছেন। নাটোরের বাসিন্দা আব্দুস সাত্তার বিশ্বের 125তম গুণী শিল্পীদের মধ্যে অন্যতম। 21শে পদক প্রাপ্তি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিশ্ববরেণ্য চারুকলার শিক্ষক, লেখক এবং গবেষক প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার 21শে পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আজ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা গ্রহণ করেন তিনি। পদকপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে আব্দুস সাত্তার বলেন, তো পদক পাওয়া মানে সম্মান পাওয়া তো সবার জন্যই সুখের বিষয়, আনন্দের বিষয়। তো আমিও সেই খবরটা শুনে মোটামুটি আনন্দ উপভোগ করেছি নিজে নিজেই, যে যাক অন্তত শেষ পর্যন্ত যারাই হোক তারা ভেবেছেন যে আমি পদকটা পাওয়ার যোগ্য। তো এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি, তখনও এখনো ধন্যবাদ দিই যে তারা আমাকে পদকটা দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতার পাশাপাশি শিল্পের নন্দন তত্ত্ব এবং শিল্পকলার ইতিহাস নিয়ে তার লেখা 26টি বই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিল্পী বললেন, যতদিন আল্লাহ সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, ততদিনে এই লেখালেখি আর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানে ব্যস্ত থাকতে চাই। এই যে আমি যে 26টা বই বের করেছি, এগুলি কিন্তু সব একটা দুইটা বাদ দিলে সবগুলি কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই, মানে এরা পড়াশোনা করে। তো যাতে শিক্ষার্থীদের জন্য সহজ বোধ্য বইটই লিখতে পারি, তারপরে তাদের উপকারে আসে এরকম কোনো কাজ করতে পারি, এরকমই সব পরিকল্পনা। শিল্পের কাজ, শিক্ষকতা এবং লেখালেখির মাধ্যমে সুন্দর জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে যেতে চান এই গুণী শিল্পী। ফরাজি আহমদ রফিক, বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। 21শে পদক প্রাপ্তি নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের সুবিধার্থে আগামী 3রা মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি এবার 5 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 3রা মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 13ই মার্চ, যা চলবে 19শে মার্চ পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল 8টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টো থেকে অনলাইনে ইস্যু করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ যাত্রার অগ্রিম টিকিট আগামী 3রা মার্চ পাওয়া যাবে 13ই মার্চের টিকিট, আর 4ঠা মার্চ পাওয়া যাবে 14ই মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে 9 মার্চ পর্যন্ত 19শে মার্চের টিকিট বিক্রি হবে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে 20, 21 ও 22শে মার্চের টিকিট বিক্রি করা হবে।
নওগাঁর পোরশায় গতকাল উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কর্মকর্তাগণ উপজেলায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা সহ সার্বিক বিষয় তুলে ধরেন। এদিকে নওগাঁর রানীনগরে রমজান মাস উপলক্ষে বিদেশি একটি দাতা সংস্থার সহায়তায় গতকাল সুবিধাবঞ্চিত ৪১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।